পরীক্ষার হলে যখন বাকি সবাই টেনশনে অস্থির তখন স্যাম একদম নিশ্চিন্তে বসে থাকে, কারণ সে নিজের সক্ষমতা পুরোটা ব্যবহার না করে পরিস্থিতি বুঝে চলছিল। কিন্তু শিক্ষকের মনে সন্দেহ জাগে, তাই স্যাম যখন খাতা জমা দেয় শিক্ষক সেটি আলাদা করে সরিয়ে রাখেন। ঠিক তখনই অন্য এক ছাত্রের খাতা নিচে পড়ে যায়। শিক্ষক সেটি তুলতে নিচু হওয়া মাত্রই স্যাম সুযোগ বুঝে নিজের খাতাটি আবার মূল স্তূপের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর শিক্ষক বুঝতে পারেন যে কিছু একটা অস্বাভাবিক হয়েছে এবং তিনি স্যামের পিছু নেন। পরিস্থিতি বেগতিক দেখে স্যাম বাথরুমে ঢুকে নিজের জ্যাকেট ও চশমা খুলে ফেলে। নিজের ক্যাপটি অন্য একজনের হাতে দিয়ে সে এমনভাবে বেরিয়ে আসে যেন কিছুই হয়নি। আসলে স্যাম টাকার বিনিময়ে অন্যদের হয়ে পরীক্ষা দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল। পরে সে যখন কাজের পারিশ্রমিক নিতে যায়, ক্লায়েন্ট জানায় পারফেক্ট ফল না আসায় সে পুরো টাকা দেবে না। চুক্তিটি অবৈধ হওয়ায় স্যামের কিছু বলার সুযোগ ছিল না, অথচ তার দাদির চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন ছিল। নিরুপায় হয়ে স্যাম এক বন্ধুর কাছে সাহায্য চাইলে বন্ধু তাকে একটি প্যাকেজ পৌঁছে দিতে বলে। প্যাকেজ নিয়ে ড্রপ লোকেশনের দিকে যেতে যেতে স্যামের অসাধারণ স্মৃতিশক্তি তাকে সতর্ক করে দেয় কিছু একটা ঠিক নেই। সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির আচরণ সে খুঁটিয়ে লক্ষ্য করে এবং সব তথ্য নিজের মনে মিলিয়ে দেখে। তাদের কোমরে থাকা অস্ত্র দেখে সে বুঝে ফেলে এটি আসলে একটি পুলিশের ফাঁদ। নিজেকে বাঁচাতে স্যাম নির্ধারিত জায়গায় না গিয়ে পাশের একটি ল ফার্মের ইন্টারভিউ লোকেশনে ঢুকে পড়ে। ভাগ্যক্রমে একজন আবেদনকারী অনুপস্থিত থাকায় স্যাম সবার চোখ এড়িয়ে ভেতরে ঢুকে যেতে সক্ষম হয়। ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউয়ার জানান এখানে যোগ দিলে বড় অঙ্কের সাইনিং বোনাস পাওয়া যাবে। স্যাম সম্মতি জানালে ইন্টারভিউয়ার বলেন তারা সাধারণত হার্ভার্ড ল স্টুডেন্টদেরই নিয়োগ দেন। সুযোগ হাতছাড়া না করতে স্যাম ডেস্কে রাখা ল বুকগুলোর দিকে ইশারা করে বলে যে কোনো বিষয় থেকে তাকে প্রশ্ন করতে। প্রশ্ন শুরু হতেই স্যাম বইয়ের প্রতিটি তথ্য নিখুঁতভাবে নিজের স্মৃতি থেকে বলে দিতে থাকে। এতে ইন্টারভিউয়ারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। এবার ইন্টারভিউয়ার নিজেও স্যামকে প্রশ্ন করতে বলেন এবং তিনিও উত্তর দিতে থাকেন। ঠিক তখনই স্যাম একটি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তুলে ধরে যা ইন্টারভিউয়ার অজান্তেই মিস করেছিলেন। ইন্টারভিউয়ার প্রথমে বিশ্বাস করতে চান না এবং সন্দেহ করেন স্যাম হয়তো ল্যাপটপ দেখে পড়ছে। পরের মুহূর্তেই স্যাম ল্যাপটপটি ঘুরিয়ে দেয়। স্ক্রিনে পড়াশোনার কিছুই নেই, কেবল একটি গেম চলছিল।